Assalamu alaikum, আপুরা capitolo 12 এর distanza di sicurezza সুরক্ষা দূরত্ব বা নিরাপদ দূরত্ব এর সেকেন্ড পার্ট আজকে ইনশাল্লাহ শেষ করে দিব আজকে। আহ, আচ্ছা, এইখানে এর আগে হচ্ছে আমরা ক্লাসগুলোতে পড়ছিলাম যে বেলোসিতার উপরে ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব রাখার। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন মাকিনাস গমরা নেবে ছিল, হ্যাঁ এটার ক্ষেত্রে স্পেসিফিক একটা ডিস্টেন্স বলে দেয়া হয়েছিল 20 মিটার আর কি। হ্যাঁ, তো এরকমের কিছু স্পেসিফিক থাকে, কিছু হচ্ছে বেলোসিতার উপরে ডিপেন্ড করে আর কি, যে কুইজ গুলা ছিল। তো এইখানে যদি ধরেন যে আউতো কারি বা আউতো ট্রেনি টাইপের মালবাহী গাড়ি আছে, তো এগুলা 3.5 টনের সুপিরিয়র, এগুলার ওয়েট যদি হয়, তো দুই গাড়ি যখন পাশাপাশি চলে এরকমের একটার পিছনে আরেকটা মাঝখানে 100 মিটার ডিস্টেন্স মেনটেন করতে হবে। এই বড় গাড়ির চালক যারা যখন একজনের পিছনে আরেকজন চলবে কি করবে, 100 মিটার দূরত্ব রাখতেই হবে। আবার যেই জায়গাতে এদের জন্য এই রকমের নিষেধাজ্ঞার কার্তেল্য থাকে, তখন কি এই গাড়ি কিন্তু ওভারটেক করতে পারবে না, নিষেধ। তো এরা যখন চলবে চলন্ত অবস্থাতে মাঝখানে এইটুকু ডিস্টেন্স মেনটেন করতে হবে 100 মিটার কমপক্ষে। তো এইখানে কেন রাখা হয় 100 মিটার মাঝখানে, এই যে গাড়িটা, সে তো আর হচ্ছে তার জন্য তো আর ওভারটেক নিষেধ না, সে ওভারটেক করতে পারবে। তো সে কি করলো, ওভারটেক করে এই জায়গাতে ঢুকে পড়বে 100 মিটার, প্রচুর জায়গা, আবার এখান থেকে ওই গাড়িটাকে আবার ওভারটেক করে চলে যেতে পারবে। অন্য গাড়িদের ওভারটেক করার সুবিধার্থে মাঝখানে 100 মিটার জায়গা রাখতে হবে এই দুইটা গাড়ির মধ্যে, মালবাহী দুই গাড়ির মধ্যে আর কি, ডিস্টেন্সটা মেনটেন করতে হবে 100 মিটার। কারণ কি, একসাথে যদি দুইটা গাড়ি চলতো এবং কাছাকাছিতে, দুইটা গাড়িকে একসাথে ওভারটেক করাটা বিপজ্জনক। কারণ কি, এটা কিন্তু দলীয় সেন্সর রাস্তা, অপোজিট থেকে কিন্তু গাড়ি চলে আসবে, তো মুখোমুখি সংঘর্ষ হবে কিন্তু বড় বড় দুইটা গাড়িকে ওভারটেক করতে গেলে। সেই কারণে এমন মালবাহী গাড়ির মাঝখানে হচ্ছে, দুই গাড়ির মাঝখানে এরকমের ডিস্টেন্স মেনটেন করতে হয় 100 মিটার। Sulle strade extraurbane, আপনি শহরের বাহিরের রাস্তাতে, una corsia per senso di marcia, প্রত্যেক সেন্সের জন্য একটা করসিয়া আছে, মিনিং একটা যাওয়ার আর একটা আসার। পের সেন্সের জন্য একটা করে করসিয়া আছে, আপনারা শহরের বাহিরে আছে এরকমের একটা দপ্পিয় সেন্সর রাস্তার কথা বলতেছে। লা distanza fra veicoli, ওই গাড়ির মধ্যে দূরত্ব বলতেছে, আদিবিটি যেটা নির্ধারিত, আল ট্রান্সপোর্ট দি মেরচি, মালামাল পরিবহনের যে গাড়ি, যেমন ট্রাক, আউটোকারি, আউটোট্রেন, এগুলা দি মাসা কমপ্লেসিভা সুপিরিয়রে, গাড়ির ভর যদি হয় বেশি, 3,5 টনেল্লাতে 3.5 টনের বেশি যদি হয়, এমন দুই গাড়ির ওয়েট কুই সিয়া স্তাতো ইম্পোস্ট, যেখানে আরোপ করা হয়েছে, বলা হয়েছে এলে দিভিয়েতো দি সরপাসো, মানে তাদের জন্য এমন দিভিয়েতো দি সরপাসো এর কার্তেল্য আছে যে তারা ওভারটেক করতে পারবে না। ওই অবস্থাতে দেবে সেরে দিয়ে আলমেনো 100 মিটার, কমপক্ষে 100 মিটার রাখতে হবে। কি 100 মিটার রাখতে হবে, ডিস্টেন্সটা 100 মিটার রাখতে হবে ফ্রা ভেহিকুল, এই দুই গাড়ির মধ্যে, এই যে এতক্ষণ যেটা বললাম, এই দুই গাড়ির মধ্যে 100 মিটার ডিস্টেন্স রাখতে হবে। ভেরো কুইজ। ডিস্টেন্স ফ্রা আউটো ট্রেনি সহজ ভাবে কি, সামনে এক গাড়ি পিছনে আরো একটা ট্রলি, কিন্তু তাই না? নর্মালি এটা 3.5-এর ওয়েট বেশি হবে, 3.5 টনের বেশি হবে, এটা নর্মালি আপনি আন্দাজ করলে বোঝা যায় যে নর্মাল একটা গাড়ি এর সাথে আরো একটা গাড়ি যুক্ত হয়, সেক্ষেত্রে অনেক ওয়েট কিন্তু গাড়িগুলার। তাও তো ট্রেনে যদি বলে বুঝে নিতে হবে, এগুলা 3.5-এর সুপিরিয়র এইগুলার ওয়েট হবে আউটো ট্রেন। তো এই আউটো ট্রেনের মধ্যে, ফ্রা বলতে কিন্তু মধ্যে বোঝায়, দুই আউটো ট্রেনের মধ্যে ইন প্রেজেন্সা দেল সিগনালে দিভিয়েতো, এই টাইপের দিভিয়েতো সাইনের উপস্থিতিতে যে ডিস্টেন্সটা হবে বলতেছে, দূরত্বটা হবে, দেবে এসের পারি সমান হবে আলমেনো কমপক্ষে 10 মিটার, 10 মিটার নাকি হবে, এটা কি হবে কুইজ? পাঁচশো। ফালস হবে, কত পাঁচশো। মিটার রাখতে হবে? 100 মিটার। স্পেসিফিক আলমেনো 100 মিটার, 100 মিটার কমপক্ষে রাখতেই হবে। ঠিক আছে, হুম। কম রাখা যাবে না, বেশি রাখলেও সমস্যা নাই, তবে কমপক্ষে এত রাখতেই হবে, এটা একটু খেয়াল। 100। কেউ কিছু বললেন? আচ্ছা, distanza di sicurezza dipende, ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব dallo spazio percorso nel tempo di reazione, tempo di reazione আপনি কতটুকু জায়গা পাস করলেন এটার উপরে ডিপেন্ড করবে। বের হবে কুইজটা। দেখেন, অনেকের 1 সেকেন্ড, যে কিনা মেন্টালি অনেক প্রিপেয়ার থাকে, সুস্থ সবল একটা মানুষ, স্বাভাবিক একটা মানুষ, 1 সেকেন্ডেরও কম সময় লাগে অনেক সময় তাদের একটা রিয়েকশন করতে আর কি, বিপদের আন্দাজ করে ফেলাটা আর কি। তো টেম্পো দে রিয়াকশনে 1 সেকেন্ডে আপনি কি 5 মিটার জায়গা পাস করলেন না 10 মিটার জায়গা পাস করলেন, এটা কিন্তু আপনার নিরাপদ দূরত্ব রাখার উপরে ডিপেন্ড করবে, যে আপনি ওই টাইম আপনি কেমন প্রস্তুত আছেন। টেম্পো দি রিয়াকশনে, এখন ধরেন একজন বৃদ্ধ চালক,
স্বাভাবিকভাবেই তার কি রিয়েলাইজ করার ক্ষমতাটা কম থাকবে, বাচ্চাদের মতো থাকে অনেক সময়, ব্রেন কিন্তু এত অ্যাক্টিভ থাকে না বৃদ্ধদের। তো এদের টেম্পোরেরিয়াসিওনে কিন্তু বেশি লাগবে সময়, চিন্তা করতে করতে বেশি সময়, তো চিন্তা করতে করতে গাড়ি কিন্তু বেশি জায়গাও পাস করে ফেলবে কিন্তু। তো সেই অনুযায়ী যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ বৃদ্ধ থাকে, যদি কেউ নতুন চালক হয়, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে আর কি আমাদের টেম্পোরেরিয়াসিওন এটা কিন্তু বেশি বেশি লাগবে আর কি, রিয়েক্ট করার যে সময়টা আর কি একটু বেশি লাগবে, তো গাড়িটাও একটু বেশি জায়গা পাস করে ফেলবে কিন্তু। তো ওই অনুযায়ী ডিস্টেন্সটাও কিন্তু আমাদের কি করতে হবে, একটু বাড়ায় নিতে হবে যদি এই টাইপের চালক হয় আর কি। ডিস্টেন্সটা কিন্তু বাড়ায় নিতে হবে। তো টেম্পো দিয়ে রেসিওনের সময় আপনি কতটুকু স্পেস পার করলেন, করলেন গাড়ি দিয়ে, এটা কিন্তু ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব রাখার উপর, মানে কম বেশ হবে আর কি বেরো। Distanza di sicurezza non dipende, dipend করে না dal tipo di alimentazione del motore, মোটরের যে জ্বালানি, মোটরের যে খাবার, এটার উপরে ডিপেন্ড করে না। যেমন মোটর কি দিয়ে চলে, বেনজিনা দিয়ে চলে, গাজোলিও দিয়ে চলে না, জিপিএল গ্যাস দিয়ে চলে, কি দিয়ে চলে আপনার গাড়িটা, এটার উপরে ডিপেন্ড করে না নিরাপদ দূরত্ব রাখাটা বেরো হবে। গাড়ি কি দিয়ে চলে, ডিজেলে, পেট্রোলে, কি দিয়ে চলে, গ্যাসে চলে, এগুলো তো ডিপেন্ড করবে না। আপনি জাস্ট আপনার সামনের গাড়ি থেকে দূরত্ব মেনটেন করে চলবেন, গাড়ি আপনার কি দিয়ে চলে এটা তো ফ্যাক্ট না, তাই না? বলছে ডিপেন্ড করে না নিরাপদ দূরত্ব এর উপরে আর কি বেরো। নিরাপদ দূরত্বটা dipende dalla condizioni di salute del conducente, চালকের শরীর স্বাস্থ্যের আর কি, স্বাস্থ্যের যে বিষয়গুলো থাকে এটার উপরে ডিপেন্ড করে এটা বের হবে। চালক যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে তার টেম্পোরেরিয়াসিওনে রিয়েক্ট করার ক্ষেত্রে গাড়ি বেশি জায়গা পাস করে ফেলবে। তা ও যারা কিনা অসুস্থ, যে ওই সময় কিন্তু মানুষ অসুস্থ থাকলে কিন্তু বুঝাতে তেমন মনোযোগ দিতে পারে না, কারণ তার শরীরই ভালো না। তো সেই ক্ষেত্রে তার নিরাপদ দূরত্বটা বেশি রাখতে হবে সে যদি অসুস্থ হয়। তো একটা চালকের সালুতের কন্ডিশন কেমন, স্বাস্থ্যগত অবস্থাটা কেমন, এটা কিন্তু ডিপেন্ড করবে নিরাপদ দূরত্ব রাখার সময়। আপনি সুস্থ সবল থাকলে ঠিকঠাক রাখবেন, যদি আপনি অসুস্থ হন নিরাপদ দূরত্ব আরো বাড়াই দিবেন। এটা ডিপেন্ড করে একজন চালকের স্বাস্থ্যগত বিষয়টা আর কি বেরো। আচ্ছা, dipende, distanza di sicurezzaটা নির্ভর করে alla attenzione, মনোযোগের concentrazione, মনোযোগের উপরে আর কি, del conducente durante la guida, গুইদা করার সময় চালকের মনোযোগের কি পরিমাণটা আছে, কি পরিমাণ মনোযোগ আছে, এটার উপরও কিন্তু ডিপেন্ড করবে বেরো। এখন অমনোযোগী অবস্থাতে ধরেন যে কেউ ফোনে হচ্ছে প্রচুর কথাবার্তা বলতেছে, হ্যাঁ, অনেক কথা বলতেছে, বা ধরেন যে গাড়ির ভিতরে সবাই কথাবার্তা বলতেছে আর ও চালক গুইদা করতেছে, সে কিন্তু আতেনসিওনে থাকতে পারবে না বিপদ আপদ চলে আসলে। তো সেই ক্ষেত্রে যখন এমন একটা সিচুয়েশন হয়, নিরাপদ দূরত্বটা আমাদের বাড়াই দেওয়া উচিত, কারণ ওই সময় আপনি বেশি আতেনসিওনে থাকতে পারতেছেন না কিন্তু। একটা চালক গুইদা করার সময় কি পরিমাণ মনোযোগী আছে এটার উপরও ডিপেন্ড করবে সুরক্ষা দূরত্বটা রাখা। যদি আপনি মেন্টালি একটু মানসিক চাপের মধ্যে আছেন, নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন। যদি আপনি না টেনশনে আছেন, একদম ঠিকঠাক মতো একদম সুস্থ সবল আছেন, না টেনশনে আছেন, মনোযোগী আছেন, সেক্ষেত্রে নিরাপদ দূরত্বটা নর্মালি যেমন হওয়ার কথা তেমনই হবে আর কি। তো কি পরিমাণ আতেনশনে আছে একটা চালক গুইদা করার সময়, এটাও কিন্তু ডিপেন্ড করবে নিরাপদ দূরত্ব রাখার উপরে বেরো। আচ্ছা, Quando si marcia in colonna, আপনি যখন সিরিয়ালে ফিলাতে যখন চলবেন অন্যান্য গাড়ির সাথে, কনভিয়েনে ভালো হয় আউমেন্টারে বাড়াই দেয়া লা ডিস্টান্সা দি সিকুরেসা, নিরাপদ দূরত্ব বাড়াই দিলে ভালো হয়। যখন ফিলাতে চলবেন, আপনার সামনে গাড়ি পিছনে গাড়ি, ঠিক আছে, এক ফিলাতে অনেক গাড়ি এক সিরিয়ালে চলতেছে, নিরাপদ দূরত্ব বাড়াই দিলে বলতেছি এটা ভালো হয়। কেন? পেরি ভিতারে অ্যাভয়েড করার জন্য, তাম্পোনামেন্টি আঁকাতে না, তাম্পোনামেন্টি এড়ানোর জন্য। একটা গাড়ির ব্যাক সাইডে আরেকটা গাড়ির ফ্রন্ট সাইড দিয়ে যখন লাগানো হয়, এটা হচ্ছে কি এই টাইপের অ্যাক্সিডেন্টকেই তাম্পোনামেন্টি বলা হয় আর কি। তো কাতে নাকি, দেখেন এখানে হয়তো বা প্রথমে দুইটা গাড়ি হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পিছনের গাড়িগুলো কি করে নাই, ডিস্টেন্স মেনটেন করে নাই। তখন কি করছে, আইসা ও ওর পিছনে ই করলো,
অ্যাক্সিডেন্ট হইলো, ওর পিছনে লাগলো, এ আইসা এর পিছনে লাগলো, এ আইসা এর পিছনে লাগলো, এইভাবে দেখেন একটা চেইন তৈরি হয়ে গেছে, একটার পর একটা গাড়ি আসতেছে আর লাগতেছে, আসতেছে আর লাগতেছে, একটা চেইন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল না? এটাকে তাম্পোনামেন্টি আকাতে না বলা হয়। তো এই টাইপের অ্যাক্সিডেন্ট ভয়াবহ, কিন্তু এই অ্যাক্সিডেন্ট গুলা, এগুলো অ্যাভয়েড করার জন্য আপনার কি করতে হবে? ফিলাতে যখন চলবেন, নিরাপদ দূরত্ব আপনার সামনের গাড়ি থেকে আপনি আরো বাড়াই দিবেন। দেখেন এখানে যদি কোনো চালক, এরা যদি নিরাপদ দূরত্ব ঠিকঠাক মতো রাখতো, এরা কিন্তু জায়গা মতো থেমে যেতে পারতো সবাই সবার জায়গাতে, এতগুলা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না একসাথে। ঠিক আছে? তো এই তাম্পোনামেন্টি এড়ানোর জন্য নিরাপদ দূরত্ব বাড়াই দিতে বলতেছে, এই জন্যই নিরাপদ দূরত্ব বাড়াইতে হয় কিন্তু। বেরো, distanza di sicurezza deve essere mantenuta, maintain করতে হবে per evitare lo scontro laterale, এই যেমন সাইডের দিক দিয়ে সংঘর্ষ হওয়াকে স্কন্ত্র লাতারালে বলে। হ্যাঁ, তো এই লাতারালের দিক দিয়ে যাতে সংঘর্ষ এড়ানো যায় সেই জন্য নাকি ডিস্টেন্স মেনটেন করতে হবে, ডিস্টেন্স দি সিকিউরেন্সটা মেনটেন করতে হবে, এটা ফালসো হবে। আরেকটাতে বলবে কেন মেনটেন করতে হবে, অ্যাভয়েড করার, পের ইভিতারে স্কন্ত্র ফ্রন্টালে, এই যে এই রকমের ফ্রন্ট সাইড অ্যাক্সিডেন্ট হওয়াটা অ্যাভয়েড করার জন্য নাকি ডিস্টেন্স মেনটেন করতেই হবে। এটা ফালসো হবে, ঠিক আছে? এগুলা দুইটাই স্কন্ত্র লাতারালে, স্কন্ত্র ফ্রন্টালে অ্যাভয়েড করার জন্য না, তাম্পোনামেন্টি অ্যাভয়েড করার জন্য রাখতে হয়। তো এখানে কিন্তু দুইটা কুইজ আছে, দুইটাই ফালসো হবে। তাম্পোনামেন্টি এড়ানোর জন্য ডিস্টান্সা দি সিকুরেন্সা মেনটেন করতে হয়। আচ্ছা, conducente একজন চালক দেবে valutare, সে আর কি বিবেচনা করবে আর কি, বা কনসিডার করবে la distanza di sicurezza, নিরাপদ দূরত্বটা anche sulla base কি অনুযায়ী, dalla velocità, গতি অনুযায়ী, del veicolo di cui è alla guida, সে যে গাড়ি ড্রাইভ করতেছে ওই গাড়ির ভেলোসিটা অনুযায়ী নিরাপদ দূরত্বটা রাখতে হবে, ওই অনুযায়ী আপনার নিরাপদ দূরত্বটা নির্ধারণ করতে হবে। বেরো, প্রথম কন্ডিশনই আপনার গাড়ির ভেলোসিটি অনুযায়ী রাখতে হবে। আপনি 100 গতিতে চলেন, নিরাপদ দূরত্ব রাখবেন 40-50 মিটার। আপনি কি 15 গতিতে চলতেছেন, নিরাপদ দূরত্ব রাখবেন 5 মিটার। এই রকমের ভেলোসিটির উপরে কিন্তু ডিপেন্ড করে, এটা রাখতে হয় আর কি। আর কি অনুযায়ী distanza di sicurezza রাখতে হবে, ইন বাজে অনুযায়ী alla condizioni del traffico, ট্রাফিকের কন্ডিশন অনুযায়ী, কি পরিমাণের গাড়ি আছে, রাস্তা কি ফাঁকা নাকি তুলনামূলক গাড়ি আছে অনেক, কি পরিমাণের গাড়ি চলতেছে, ট্রাফিক কি পরিমাণের, এই অনুযায়ী, ওই কন্ডিশন অনুযায়ী হচ্ছে আপনার নিরাপদ দূরত্বটা কি করতে হয়, বালুতারে করতে হয়। বেরো, অ্যাটমসফেরিকে যে কন্ডিশন গুলা থাকে, যেমন বৃষ্টি, ঘন কুয়াশা, তুষারপাত, হ্যাঁ, অনেক সময় ঝড় ঝড় তুফান আসে, ওই সকল কন্ডিশন গুলার উপরে ভিত্তি করে, কারণ আমাদের ভিজিবিলিটি কিন্তু ঠিক থাকে না ওই মুহূর্তে। তো এমন আবহাওয়াগত যে কন্ডিশন গুলা থাকে, অ্যাটমসফেরিকও যে কন্ডিশন গুলা থাকে, ওই বাজে ওই অনুযায়ী কিন্তু নিরাপদ দূরত্ব রাখতে হবে। এখন বৃষ্টির দিনে গুইদা করতেছেন, ধরেন যে সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বাড়াবেন কেন, ওই যে হচ্ছে আদেরেন্সা তেনুতা কমে যায়, সেই ক্ষেত্রে রাস্তা স্লিপারি হয়ে যায়, টায়ার স্লিপ কাটতে থাকে, আপনার গাড়ি থামতে গিয়ে জায়গা নিবে বেশি। তো এমন আটমসফেরিক যে কন্ডিশন গুলা আছে ওই অনুযায়ী আমাদের নিরাপদ দূরত্বটা বালুতারে করতে হবে, নির্ণয় করতে হবে আর কি। হ্যাঁ, ভেরো, আর কি অনুযায়ী ইন বাজে আল্লাহ প্রপ্রিয়া প্রন্তেসা দি রিফ্লেসি, আমরা কি পরিমাণের প্রন্ত আছে না, যে হচ্ছে উপস্থিত বুদ্ধি আর কি, যেটাকে বলে যে একটা হচ্ছে পেরিকল আসলো, এটা দ্রুত রিয়েকশন দেওয়াটা আর কি, দ্রুত একটা পদক্ষেপ নেওয়াটা আর কি। তা আপনি নিজে কতটুকু প্রস্তুত আছেন, প্রিপেয়ার্ড আছেন, বিপদ আসলে আপনি একদম প্রন্ত আছেন, আপনি মানে শারীরিক ফিটনেস এর কথা বলতেছে, সহজ কথায় শারীরিক মানসিক ফিটনেস, আপনি কেমন আছেন নিজেরটার কথা আর কি, ওই অনুযায়ী রাখতে হবে ওই মুহূর্তে। মানে সালুতে যেমন বললাম না, সালুতে প্রপ্রিয়া প্রন্তেসা দি রিফ্লেক্সি, এগুলো রিফ্লেক্ট করার যে ক্ষমতা একটা মানুষের, যে মানসিক যে স্থিতিটা থাকে, এইটার উপরে ভিত্তি করে কি করতে হবে, বালুতারে করতে হবে। বেরো, in base all'andamento, plano altimetrico della strada, রাস্তার যে অবকাঠামোগত যে গঠন থাকে এটার উপরে ভিত্তি করে রাখতে হবে। অবকাঠামোগত কি, প্লানো আলটিমেট্রিকও বলতে দেখেন অনেক সময় রাস্তা সালিতা দিশেজা থাকে, অনেক সময় কুরবা থাকে, অনেক সময় রেলিনিয়া থাকে, সোজা থাকে, তাই না? বিভিন্ন টাইপের রাস্তা হয়, রাস্তার গঠনটা কেমন, অবকাঠামোগত গঠনটা কেমন, এটার উপরে ভিত্তি করে রাখতে হবে নিরাপদ দূরত্বটা। এখন আপনার ভিজিবিলিটি যদি স্কারসা থাকে,
হুম। বা রাস্তাটা হচ্ছে কি বিপজ্জনক, রাস্তাটা ভাঙাচোরা, রাস্তার গঠনটা আর কি, রাস্তার গঠনটা কেমন ওই অনুযায়ী রাখতে হবে। এখন আপনি দিশে যাতে নামতেছেন, ঠিক আছে, আপনি এটা এটা আপনি আপনার সামনেও গাড়ি আছে, দিশে যাতে নামতেছেন, গাড়ি কিন্তু নিচের দিকে ঝোঁক কাজ করে, অটোই কিন্তু গাড়ি ঘোড়ায় নিচের দিকে নামতে থাকবে, আপনি আরে না করলেও, গতি না বাড়াইলেও এটা গতি বেড়ে যাবে অটো। তো এমন একটা রাস্তাতে, রাস্তার যে একটা গঠনের বিষয় আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সামনের গাড়ি থেকে দূরত্ব বাড়াই দিতে দিতে হবে। কারণ কি, আপনার এই গাড়ি থামতে জায়গা নিবে বেশি, দিশে যাতে আপনার গাড়ি থামতে জায়গা লাগবে বেশি, ঠিক আছে। তো এই রকমের রাস্তার যে গঠনটা আছে ওই অনুযায়ী আমাদের কি করতে হবে, নিরাপদ দূরত্বটা বালুতারে করতে হবে, নির্ণয় করতে হবে বা রাখতে হবে, বেরো। In base allo stato di efficienza del veicolo, গাড়ি কেমন স্টেজের আছে, যেমন ধরেন যে ব্রেকটা কেমন কাজ করতেছে, গাড়ির অবস্থাটা কেমন, হ্যাঁ, গাড়িটা কি জায়গা মতো থেমে যেতে পারবে কিনা বিপদ আপদে, জায়গা মতো থামানো যাবে কিনা, গাড়ির অবস্থা অনুযায়ী আপনার হচ্ছে কি করতে হবে, রাখতে হবে। আচ্ছা, তারপরে ইন বাজে আলে এন্তিতা দেল কারিগো, পরিমাণের উপরে, যে কি পরিমাণ আপনি মালামাল নিছেন এটার উপরে, মানে গাড়ির ওয়েটের কথা বলতেছে। এর আগে আমি বলছিলাম গাড়ির ওয়েট যদি বেশি থাকে ওই গাড়ি থামতে জায়গা নেই বেশি, গাড়ির ওয়েট বেশি থাকলে জায়গা লাগে বেশি ওই গাড়ি থামতে, স্পাইসিও দি ফ্রেনাতুরাটা বেড়ে যায় বাড়ি গাড়ির ক্ষেত্রে। তো কি পরিমাণ মালামাল আপনি নিলেন, মানে গাড়ির ওয়েটটা কেমন ওই অনুযায়ী আমাদের কি করতে হবে, বালুতারে করতে হবে, নিরাপদ দূরত্বটা বের হবে। তো সহজ কথায় বলতে গেলে চালকের কন্ডিশন, রাস্তার কন্ডিশন, আবহাওয়াগত কন্ডিশন, শারীরিক মানসিক ফিটনেসের ব্যাপার আছে, রাস্তার গঠন আছে, গাড়ি কেমন স্টেটে কি অবস্থা, গাড়িটা কি অবস্থা আছে, ফ্রেনোর কি অবস্থা, ঠিক আছে, ট্রাফিকের কি কন্ডিশন, এগুলার উপরে ভিত্তি করে আমাদের গাড়ির ভেলোসিটি, এগুলার উপরে ভিত্তি করে হচ্ছে নিরাপদ দূরত্বটা আমাদের নির্ণয় করতে হয় বা রাখতে হয়। এগুলা যদি বলে স্বাভাবিকভাবেই হচ্ছে বের হয়ে যাবে কুইজ। আচ্ছা, Il valore della distanza di sicurezza deve essere stabilito, নির্ধারণ করতে হবে নিরাপদ দূরত্বটা anche in base, এমনকি ওই অনুযায়ী al tipo di alimentazione del motore, মোটরের জ্বালানি খাবার কি ওই অনুযায়ী। alimentazione বলতে কি বোঝায়, ডিজেল, পেট্রোল, বেনজিনা, জিপিএল, হ্যাঁ, যে গ্যাস আর কি, যেগুলা দিয়ে গাড়ি চলে আর কি, এগুলা বোঝায় আর কি। তো এটা কুইজটা কি হবে, কি দিয়ে গাড়ি চলে, Also, ফালসা হবে, জ্বালানির উপরে das. ডিপেন্ড করবে না কিন্তু এটা, তাই না? Also, আচ্ছা, আর কি অনুযায়ী নির্ধারণ করতে হবে বলতেছে, ইন বাজে আল্লাহ চিলিন্দ্রাতা দেল ভেহিকুল, আপনার গাড়ির ইঞ্জিনের সাইজ কত, ইঞ্জিনের সাইজের উপর also, ডিপেন্ড করবে, also, বেলশিতার উপরে ডিপেন্ড করবে, ফালস হবে। গাড়ির পতেন্সা দেল মোটরে, মোটরের শক্তি কত, এগুলা ফালসা হবে। হ্যাঁ, আলিমেন্তাসিওনে কোনো কাজের না, চিলিন্দ্রাতা দরকার নাই আমার এইসব টেনশন নেই, আর পতেন্সা এগুলো তো আমার জানার দরকার নাই, গাড়ি কেমন বেলুসিতা উঠাইতেছে বেলুসিতার উপরে ডিপেন্ড করবে। ইঞ্জিনের ক্ষমতা কত, ইঞ্জিনের সাইজ কত, এগুলা ফ্যাক্ট না নিরাপদ দূরত্ব রাখার ক্ষেত্রে, ফালসা হবে এগুলা বললে। ইন বাজে আল আম্পিয়েসা দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা কতটুক, আম্পিয়া কতটুক চওড়া বলতেছে, ঠিক আছে, এটার উপরে নাকি রাখতে হবে। আপনি আপনার সামনের গাড়ি থেকে দূরত্ব মেনটেন করবেন, একটা কোর্সেই আপনাদের জন্য যথেষ্ট, এই কারেজ্জাতাতে আরো 5 কোর্সিয়া থাক, কিচ্ছু আসে যায় বলেন, কিছুই আসে যায় না কিন্তু আমাদের। কারেজ্জাতা কতটুক চওড়া, কতগুলা কোর্সিয়া আছে এই স্ত্রাদাতে, এই কারেজ্জাতাতে, এগুলো নিরাপদ দূরত্ব রাখার ক্ষেত্রে কোনো বিষয় না, এগুলো চিন্তা করার দরকার নাই। তো কারের জুতা কতটুকু চওড়া মোটা আছে এই অনুযায়ী নাকি নিরাপদ দূরত্ব নির্ধারণ করতে হবে, ফালসা হবে। বাজে আল্লাহ লার্গেসা দেল ভেহিকলো, গাড়ি কতটুকু লার্গা দি কুই আল্লাহ গুইদা, আপনি যেই গাড়ি চালাইতেছেন এটা কতটুকু মোটা, লার্গা কতটুকু, চওড়া কতটুকু, এটার উপরও নাকি ডিপেন্ড করবে, ফালসা হবে। also. কারের জাতার মোটা নিয়েও মাথা নষ্ট করে লাভ নাই, গাড়ি কটুক মোটা এটা নিয়েও মাথা নষ্ট করার দরকার নেই। আমি আমার সামনের গাড়ি থেকে কি করব, দূরত্ব মেনটেন করব, এগুলো ফ্যাক্ট না। তবে সরপাচ্য করার সময় ফ্যাক্ট, সরপাচ্য করার ক্ষেত্রে আপনার কারের জাতা আম্পিয়া আছে কিনা এটা খেয়াল করতে হয়, তাই না? কারণ আপনি কি করবেন, আপনি এই কোর্সে ইউজ করতে হবে, তাই না, ওভারটেক করার জন্য। সরপাচ্য করার সময় এগুলা ফ্যাক্ট, কয়টা কোর্সিয়া আছে আছে কিনা, কারের জাতা চওড়া কিনা, আম্পিয়া কিনা। আবার অনেক সময় লম্বা গাড়ি ওভারটেক করতে গেলে জায়গা বেশি লাগে, গাড়িটা লম্বা কিনা সেগুলো সরপাস করার সময় চিন্তা করা যাবে, কিন্তু নিরাপদ দূরত্ব রাখার ক্ষেত্রে এগুলো আমাদের এই অনুযায়ী নিরাপদ দূরত্ব আসলে নির্ধারণ করার কিছুই নাই।
ইন বাজে আল্লাহ মার্চা ইন এস্তা, তাই যে গিয়ারকে যেটা বলে কাম্বিও দি ভেলোসিতা মার্চা গিয়ার একই কথা। কত নাম্বার হচ্ছে গিয়ারে দেয়া আছে, ঠিক আছে, এটার উপরে ভিত্তি করে নাকি রাখতে হবে, গিয়ারের উপরে না, পুরা ভেলোসিতার হুম। উপরে, গাড়ির ভেলোসিতার উপরে। মার্চার কথা বললো, ফালস হবে। La distrazione del conducente, চালকের যে অমনোযোগিতা, মানে অমনোযোগী হওয়াটা può essere causata, কি কারণে চালক অমনোযোগী হতে পারে? Nella ricerca, খোঁজাখুঁজি করা dei comandi বাটন della radio e altri apparecchio elettronico, গাড়ির সামনে যে বাটন এটা সেটা থাকে, এগুলা বুইদা করা অবস্থায় চালক যদি এগুলা খোঁজাখুঁজি করে, টিপতে যায়, ভলিউম বাড়ায় কমায়, সেক্ষেত্রে কি হবে? তার অমনোযোগী হওয়ার এটা কি একটা কারণ, এটা একটা কাউজা ভেরো। আর কি কারণে হয়? accensione di una সিগারেট, সিগারেট ধরায়, অনেক সময় সিগারেট খায় চালকেরা, এটাও কি একটা কাউজা, একটা কারণ চালক অমনোযোগী হয়ে যাওয়ার। বেরো দুইটা কুইজ কিন্তু এখানে। distrazione del conducente non determinata, বলতেছে যে এটা নির্ধারিত হয় না, যে চালক অমনোযোগী হবে না, বলতেছে দাল উজো দেল সেলুলারে, ফোন ইউজ করলে নাকি চালক অমনোযোগী হয় না। এই যে এখানে যে সে ফোন দেখতেছে, ধরেন যে একটা মানুষ যে গাড়ির সামনে চলে আসতেছে, সে কিভাবে দেখবে? 1 সেকেন্ডেরই তো ভরসা নাই রাস্তাঘাটে। বলতেছে যে সেলুলার ইউজ করাটা, এটা বলতেছে যে চালককে অমনোযোগী করে না আর কি, ফালস হবে। distrazione del conducente non rappresenta un pericolo, চালক যে অমনোযোগী হয় এটা নাকি কোনো বিপদ প্রেজেন্ট করে না। সে সি লিমিটা a pochi secondi, কয়েক সেকেন্ডের জন্য চালক অমনোযোগী হইলো, এটা নাকি কোনো বিপদ প্রেজেন্ট করে না। আনসার হবে 1 সেকেন্ডেরও ভরসা নাই রাস্তাতে, সহজ কথায় আর কি। কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য সে অমনোযোগী হইলো, সে রাস্তার দিক ছাইরা চোখ ধরেন যে মোবাইলে দিল, এদিক দিয়ে একটা মানুষ চলে আসলো বা অন্য কোনো গাড়ি চলে আসলো, বা সে তার গাড়ি কোর্সিয়া থেকে সরাইয়া অন্য জায়গায় চলে গেল, সে বুঝতেও পারলো না। তো কয়েক সেকেন্ডের জন্য ভয়াবহ কিন্তু বিপদ হইতে পারে, বলতেছে যে এটা কয়েক সেকেন্ডের জন্য একটা অমনোযোগী হওয়া যাবে, এটা কোনো বিপদ প্রেজেন্ট করে না, বলতেছে ফালস হবে। তো এমন কিন্তু আরো বিভিন্ন কারণ আছে যে চালক অমনোযোগী হয়ে যায়। অনেক ড্রাইভ করার সময় কথা বললে, মানুষ খাইতেছে, ওই চালকরে দিতেছে খাইতে, চালকও খাইতেছে, ফোনে কথা বলে, তারপরে যে নেভিগেটর সেট করে, তারপরে রেডিও ভলিউম বাড়ায় কমায়, বিভিন্ন চ্যানেল চেঞ্জ করে, এই সকল কারণে কিন্তু চালক অমনোযোগী হয়ে যায় আর কি, এগুলা কিন্তু অমনোযোগী হওয়ার কারণ। আচ্ছা। La distanza di sicurezza influisce, প্রভাব ফেলে, নিরাপদ দূরত্ব রাখার উপরে প্রভাব ফেলে কি? l'efficienza dei freno di servizio, এটা কোন ব্রেক, হাতের ব্রেক না পায়ের ব্রেক এটা? হ্যাঁ, ফাইভ। পায়ের ব্রেক, মনে রাখবেন। হাতের ব্রেককে বলে ফ্রেনো আ মানো, ফ্রেনো দি স্টাজিওনামেন্টো, স্টেশন ব্রেক, যেটা গাড়িকে স্টেশন করে রাখে। তো ওই দুইটা হাতের ব্রেক, ওই দুইটা নাম। এছাড়া যদি ফ্রেনো, ফ্রেনি, ফ্রেনাতুরা, ফ্রেনাতুরা দি সার্ভিসিও, ফ্রেনো দি সার্ভিসিও, এগুলা যদি বলে তার মানে পায়ের ব্রেকের কথা বলতেছে। হ্যাঁ, চলন্ত অবস্থাতে আমরা পায়ের ব্রেক ইউজ করি। পায়ের ব্রেকের কার্যকারিতা কেমন, এটা কেমন কাজ করতেছে, ব্রেকটা ঠিকঠাক আছে কিনা, এটার ইফিসিয়েন্সা প্রভাব ফেলে নিরাপদ দূরত্ব রাখার উপরে। যদি আপনার ব্রেকের সমস্যা, ব্রেকে বিকট একটা শব্দ করে গাড়ি থামানোর সময়, গাড়ির জায়গা বেশি লাগে থামতে গেলে, সেই ক্ষেত্রে আপনি নিরাপদ দূরত্ব বাড়াই রাখতে হবে, বেশি রাখতে হবে, চালক টের পায় এটা, আপনি বুঝতে পারবেন যে ব্রেকের সমস্যা, গাড়ি থামতেছে না জায়গা মতো, ঠিক আছে, চেঞ্জ করাইতে হয় তখন ব্রেকিং এর যে সরঞ্জাম আছে। তো যখন ব্রেক ভালো থাকে সেক্ষেত্রে আপনি নিরাপদ দূরত্ব ঠিকঠাক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনার ফ্রেনও কেমন কাজ করে, এটা কি করে, প্রভাব ফেলে নিরাপদ দূরত্ব রাখার উপরে। বেরো। আর কি প্রভাব ফেলে? লা dimensione del veicolo, গাড়ির সাইজ কে precede, যে আপনার সামনে চলতেছে ওই গাড়ির সাইজ কেমন, ছোট বড় মোটা চিকন, উঁচু নিচু, কেমন সাইজের গাড়ি এটা, এটা নাকি প্রভাব ফেলবে এই ডিস্টেন্স আর রিসি করে রাখার উপরে। এই কুইজটা কি হবে?
হুম। ফালসো। ফালসা হবে। জাস্ট আমি আমার সামনের গাড়ি থেকে দূরত্ব মেনটেন করব। এই গাড়ি কি মোটা, চিকন, ছোট, বড়, আমার তো এগুলো দেখার দরকার নাই, তাই না? আমি আমার বেলোসিতা অনুযায়ী বিভিন্ন কন্ডিশন অনুযায়ী দূরত্ব মেনটেন করবো। মোটা চওড়া তো আমার হচ্ছে এগুলা প্রভাব ফেলবে নাকি কোনো? এবার দূরত্ব রাখতে হবে জাস্ট। আচ্ছা। Número di marce del cambio di velocità, যে গিয়ারের কথা বলতেছে, কত নাম্বার গিয়ারে দেয়া আছে, এটাও নাকি প্রভাব ফেলবে, ফালস হবে। মার্চা গিয়ার, কাম্বিও দি ভেলোসিতা বলতে আবার ভেলোসিতা মনে করবেন না কেউ, এটা ভেলোসিতা না, এটা গিয়ারের কথা বলতেছে, মার্চা এর কথা বলতেছে, হ্যাঁ। গিয়ার কত নাম্বার গিয়ারে দেয়া আছে এটার উপরে এটা প্রভাব ফেলে না। গাড়ির ভেলোসিতা প্রভাব ফেলে, কেমন গতিতে আপনি চলতেছেন, ফালস হবে। Il numero di ruote del veicolo, আপনার গাড়িতে কয় চাকা আছে এটাও নাকি প্রভাব ফেলে, নিরাপদ দূরত্ব রাখার উপরে নাকি ইনফ্লুয়েন্স করবে, প্রভাব নাকি ফেলবে, ফালস হবে। এও ধরেন একসাথে চলতেছে, এও একসাথে চলতেছে, চার চাকার গাড়ি, দুই চাকার গাড়ি, সে তার সামনের গাড়ি থেকে সেম দূরত্ব রাখবে, হিসেব করলে সেও তার সামনের গাড়ি থেকে সেম দূরত্ব রাখবে, দুই গাড়ির ভেলোসিটি সেম। চাকার উপরে ডিপেন্ড করে না আমি হচ্ছে কত গতি রাখবো, এটা প্রভাব ফেলে না, আমাদের গাড়ির ভেলোসিটি প্রভাব ফেলে, ফালস হবে তাই। কতগুলা ফালসো কুইজ দিয়ে ভরাই রাখছে, না দিলেও হইতো। ফালসো গুলাই আপু উলট পালট একটু অযথা কিছু কুইজ দিয়ে রাখছি আর কি। এই তো, এই তো ছিল 12 নম্বর। কতগুলা কুইজ বাড়াইছে। জি শেষ আপনাদের, আপু? জি শেষ আপু। এটা হচ্ছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আবার একটু বলে দিব।